সোনাদি, তুমি ফোনটা রাখো, আমার না এসব শুনতে একদম ভালো লাগছে না। এবার দিয়ে কি হয়েছে গো? আমি জানতাম ঠিক এই রকমই একটা ঘটনা ঘটবে, আর ঠিক এই কারণে শুরু থেকে আমি এই বিয়েতে রাজি ছিলাম না। আরে ওদের দেখে আমি বুঝতে পেরে গিয়েছিলাম যে ওদের সঙ্গে আমাদের মেলে না। আর তোরা তো আনন্দে আত্মহারা হয়ে উঠেছিলি। এবার নে, ঠেলা সামলা। আরে বাবা, কি হয়েছে সেটা বলবে তো, তুমি এরকম করছো কেন? আমি কোন মুখে বলবো বলো তো মেজো ঠাকুরপো? আমার তো লজ্জা লাগছে বলতে। মেয়ের বাড়ির লোকজন কোনো নিয়ম পালন করছে না। সোনাদি বলল ওরা নাকি কেউ নিয়মই জানে না। মা, উর্মি তো আমাকে সেই কারণেই ফোন করেছিলেন, মানে ওই গায়ে হলুদ নান্দি মুখের নিয়ম জানতে চাইছিলেন ফোন করে। কি? নতুন বউ গায়ে হলুদের নিয়ম জানতে চাইছে? এই ব্যাপার দেখেছো? মা বগলে তো উর্মি কিরকম পাকা টুকাইকে ফোন করেছে। কাকে জিজ্ঞেস করেছে নিয়মের জন্য টুকাইকে? কি রে, নতুন বউকে সব নিয়ম কানুন বুঝিয়ে বললি তো বাবা? থামো তোমরা। এটা হাসির কথা নয়। মেয়ের বাড়ির কেউ নিয়ম জানে না। মেয়ে ছেলেকে নিজে থেকে ফোন করে গায়ে হলুদের নিয়ম জানতে চাইছে। এর থেকে আর লজ্জার কিছু হয় না। সোজা কথায় একে বলে বেহায়াপনা। বড় বৌদি, তুমি মিছিমিছি রাগ করছো। মিছিমিছি নয় ছোটন, বিয়ে শুরু হতে না হতেই এইরকম অনাসৃষ্টি একটা কাণ্ড ঘটে গেল। কালে কালে আর কি কি হবে ভাবতে পারছো? কোন মেয়েটা নিজে থেকে ফোন করে গায়ে হলুদের নিয়ম কানুন জানতে চায় বলো তো? আর ওদিকে সোনাদি ওখানে দাঁড়িয়ে যা নয় তাই বলে যাচ্ছে। মুখ পোড়ার আর বাকি কিচ্ছু রইল না। মা তুমি এই তুই চুপ কর, একদম চুপ। তুই যদি সেই রাতে আমাকে সব সত্যি কথাগুলো বলে দিতিস তাহলে এই কাণ্ডগুলো ঘটতো না। বড় বৌমা, এখন আক্ষেপের সময় নয়, আনন্দ করার সময়। আচ্ছা বড় বৌমা, সব নিয়ম সবাইকে জানতে হবে এমন কথা কোন শাস্ত্রে লেখা আছে বলতো? আমাদের উর্মি দিদিভাই ফোন করেছে বলে তুমি এত রাগারাগি করছো? এ তো তোমার বোকামো। আমার বোকামো? হ্যাঁ, অবশ্যই। দেখো বড় বৌমা, লঘু পাপ তো দূরের কথা, তুমি তাকে বিনা পাপে গুরুদণ্ড দিচ্ছ। বড় বৌমা, না জানাটা কোনো অন্যায় নয়, বরং জানতে চাওয়াটা হলো গৌরবের। আমাদের উর্মি দিদিভাই হাত গুটিয়ে বসে না থেকে নিয়মটা জানতে চেয়েছে, এ তো ভালো কথা। ছোটন, হ্যাঁ মা। ওখানে মোমো আছে, ওকে ফোন কর, আমাকে দে। যা কথা বলার আমি বলবো, আর এই নিয়ে আর একটা কথাও আমি শুনতে চাই না। এনো ভাগ্যিস ঠাম্মি সময় মতো হাল ধরেছে, তা না হলে এই জল অনেক দূর গড়াতো। হেমন্ত, তোমার ওই দিদি রাগ করে কোথায় চলে গেলেন? কি বলবো বলুন তো কাকাবাবু, এটাই শোনার একমাত্র দোষ। হুট করে রেগে যায়, দুম করে মাথা গরম হয়ে যায়। আমি জানি না ও কোথায় গেছে, আমি জানি। এই তো কি গো, কোথায় গিয়েছিলে? শুক্লাকে ফোন করতে। সে কি ওকে আবার ফোন করতে গেল কেন? তো ফোন করবো না তো কি করবো? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি অনাচ্ছিষ্টি কাণ্ডগুলো দেখবো? শোনো হিমুদা, আমি শুক্লাকে বলে দিয়েছি এইভাবে বিয়ে হয় না। বিয়ে হয় না মানে? দেখুন, নিয়ম জানাটা বড় ব্যাপার না। হ্যাঁ, আমিও অনেক নিয়ম জানি, কিন্তু সেগুলো পালন করতে হবে, তার কি মানে আছে? আমাদের কাছে মানে আছে। এরকম বেনিয়মের বিয়ে না আমরা দু চোখে দেখতে পারি না। হ্যালো, হ্যাঁ ছোটকা বলো। আমি ঠাম্মি বলছি, সোনাকে ফোনটা দে। আচ্ছা, হ্যাঁ দিচ্ছি। মাসি, ঠাম্মি ফোন করেছে। ও মাসিমা, কি যে বলবো তোমায়। এ
বাড়িতে যা সব অলক্ষণে কাণ্ড হচ্ছে তুমি শুনলে বিশ্বাস করবে না। এই বাড়িতে কেউ নিয়ম কানুন জানে না। শোনা, আমি সব শুনেছি। ওনারা নিয়ম কানুন জানে না তো কি হয়েছে? তুই তো জানিস। হ্যাঁ তা তো জানি, কিন্তু কিচ্ছু নেই। ওখানে দাঁড়িয়ে ঘোট না পাকিয়ে ওনাদের সাহায্য করো। আমি যেমন যেমন বলছি তেমন তেমন করতে থাক, বুঝলি? আচ্ছা বলো। প্রথমে একজন পুরুষ ঠাকুরকে ডাকতে বল, তারপর 4টে কলা গাছ আনতে বলবি, ঘট, নতুন গামছা, বড় বৌমা, এবারে সত্যি সত্যি বিয়ে বাড়ি মনে হচ্ছে, তাই না? হেমন্ত, তোমাকে অনেক ধন্যবাদ। আজ তোমরা না থাকলে হয়তো দিদি ভাইয়ের এইসব নিয়ম কানুন আচার কিছুই পালন করা হতো না। নিয়ম পালন করা নিয়ে এত কথা শোনালো। নিয়ম কাকে বলে এবার আমিও দেখিয়ে দেবো। আচ্ছা উর্মি কোথায়? উর্মিকে তো অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি না। বাবা, উর্মি তো এখানেই ছিল। কাজল, কাজল তুমি উর্মিকে কোথাও দেখেছো গো? না তো দিদি, আমি তো তাড়াহুড়ো এখানে চলে এলাম। এ কি কথা? দিদি ভাই কোথায় আছে, কি করছে, তোমরা একটু খেয়াল রাখবে না? অদ্ভুত ব্যাপার। আচ্ছা তোমরা কি আমাকে একটু সুস্থির থাকতে দেবে না? দিদি ভাই, দিদি ভাই, উর্মি, উর্মি, তবে কি উর্মি এখনই পালালো? যাও যাও যাও, একটু গিয়ে দেখো। দাদু, উনি ফোন করবেন আর ঝামেলা হবে না, সেটা হয় নাকি? ঠিক একটা ঝামেলা বাঁধলো। বিয়ের আগেই ঝামেলা, বিয়ে অবধি যেতে যেতে না জানি আরো কি হবে। মা, এই শাড়িটা আমাদের বাড়ি থেকে এনেছি না? হ্যাঁ, ওই জন্যই তো পড়লাম, আমাকে টুম্পা দিদি পরিয়ে দিল। মেয়ে তো আনন্দে ফুটছে দেখছি। সত্যি সত্যি বিয়েটা ভাঙতে চায় নাকি আমাকে বোকা বানাচ্ছে? এটা তুমি কি করেছো বেটা? অত ভালো ড্রেসটা চেঞ্জ করে ফেললে? ও গড, তুমি জানো কত ফেমাস ডিজাইনারকে দিয়ে ডাবল পেমেন্ট করিয়ে রাতারাতি ওই ড্রেসটা আমি বানিয়ে এনেছিলাম? তুমি আমার সাথে কথা না বলে জাস্ট চেঞ্জ করে ফেললে। তার বদলে পড়েছো কিনা কম দামি একটা শাড়ি। ওই তো একটা জামা, তাও নাকি আবার কত খরচা করে বানিয়েছে। বেটা, আমাদের একটা ক্লাস আছে, সেটা সবাই বুঝবে না। তোমায় কত সুন্দর লাগছিল বলো তো ওই ড্রেসটা পরে? এখন আর আমাকে সুন্দর লাগছে না? খুব সুন্দর লাগছে মা। উর্মি, তোমাকে না শাড়ি পরে ভারী মিষ্টি লাগে। এই এসো এসো এসো। আমি এই শাড়িটা পরেছি বলে ওরা কত খুশি হয়েছে। এইটুকু খুশি তো ওদের আমি করতেই পারি। না মা, এবার এগুলো ভাঙো। এই কি করছো কি? এগুলো লেগে তো পা কেটে যাবে। ভেঙে ফেলেছি। যেটা চাইছি না এখানে ঠিক সেটাই হচ্ছে। এবার মেয়েকে বরণ করুন। এবার মেয়েকে হলুদটা মাখিয়ে। হ্যাঁ, এই দাঁড়াও 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 দাঁড়াও, কি করছো কি?
কি ব্যাপার বলো তো গায়ত্রী, তুমি বারবার থামিয়ে দিচ্ছ কেন? না মানে দিদি, যদি গালে র্যাশ বেরিয়ে যায়। ও কাকিমণি, মামনি বারবার এরকম করছে কেন বলো তো? আরে আমার কিচ্ছু হবে না। আর এই রিচুয়ালস গুলো কিন্তু সঙ্গীতের রিচুয়ালসের থেকে অনেক বেটার। বেশ একটা হোলি হোলি ব্যাপার আছে না? ও মামনি, দিতে দাও না গো হলুদ। শোনো মা, তোমার মামুনি যতই না করুক, হলুদ তোমাকে মাখতেই হতো। দিন, আমাকে দিন। এই না 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 না, একদম না, মুখে একদম না, মুখে একদম না। সবাই যেন ওনার মতো ননির পুতুল, মুখে একটু হলুদ লাগলে ফুস করে বেরিয়ে যাবে। না, একে ঠিক ভরসা করা যাচ্ছে না। যে বিয়ে করতে চায় না, গায়ে হলুদ নিয়ে এত আনন্দ করছে। এই দাঁড়াও 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 দাঁড়াও, আবার জল কেন? জল ঢাললে তো ঠান্ডা লেগে যাবে। সবাই হলুদ মাখলো, আপনি না মাখলে চলে? দেখি সোনা মাসি, তুমি না পারো বটে। রিনিতা বোধহয় আমাকে ভরসা করতে পারছে না। গায়ে হলুদ তো হয়ে গেল, এবার আমরা আসি। এসো বাবা, ভাগ্যিস তোমরা ছিলে, না হলে তো দিদি ভাইয়ের গায়ে হলুদ এমন সুন্দর করে হতেই পারতো না। রিনি, বলছি মোমো দিদিরা তো ব্যস্ত থাকবে, তুমি কিন্তু বিকেলের আগে চলে আসবে, কেমন? বাবা, একবেলার মধ্যে তো দেখছি ভালোই ভাব হয়ে গেছে। চিন্তা নেই, আমি সত্যি সত্যি পালাবো। আমি আমার প্রমিস রাখতে জানি। বিয়ে হবে তো হোক, বিয়েটা হোক, তারপরেই আমি যা করার করব। আর এই বিয়েতেই দেখিয়ে দেবো নিয়ম মানা কাকে বলে। আরে ভিকিটাকে কতবার বললাম নিয়ম মানার বইটা এনে দে, এখনো পর্যন্ত আসছে না। কি এনেছি সেটা? এটা চাইনিজ বিয়ের নিয়মাবলী। ওরা গরিব, আমরা তো নই, ওরা যা খুশি করতে পারে। আমরা উচ্চ বংশের লোক, আমরা চাইনিজ বিয়ের নিয়মাবলী দেখে বিয়ে। তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হ, এক্ষুনি, না হলে এই চাইনিজ প্রোডাক্টের মতো সময়ের আগে তুইও এক্সপায়ার হয়ে যাবি। দূর হ, দূর হ তুই এখান থেকে। সুন্দর লাগছে উর্মি তোকে। বর তো আর চোখ ফেরাতে পারবে না। কিন্তু বর চোখ তুলে দেখার আগেই যে আমি ভ্যানিশ হয়ে যাব কাকিমণি। বাবা কি সুন্দর দেখা
দেখাচ্ছে দেখো, ঠিক যেন একটা রাজপুত্র। দিদি আঙুলতে আঙুলতে কেটে দি বাবা, বলা তো যায় না। এই রিনি কোথায় রে? ওকে দেখছি না, ও যাবে না? হ্যাঁ, রিনি তো অনেক আগে ওই বাড়িতে চলে গেছে। মা বগলার তো একদিনে এত বন্ধুত্ব হয়ে গেল। বিয়ে বাড়ি বলে কথা, কি বল? বন্ধুত্ব না ছাই, রিনি যে ওখানে কি করতে গেছে ওই জানে। না, ভালোই লাগছে আমাকে ব্রাইডাল মেকআপে, কিন্তু একটাই চাপ, এত হেভি জিনিসপত্র পরে পালানোটা খুব ডিফিকাল্ট। তুমি এসে গেছো? তুমি এসে গেছো? ভালোই তো সেজে গুজে হাসি মুখে বসে আছো দেখছি। তোমার প্ল্যানটা কি বলো তো? তুমি পালাবে কি করে? ওরে ও শুক্লা, এবার টুকাইকে জিজ্ঞেস কর যে বাবা তুমি আমার জন্য কি আনতে যাচ্ছ। টুকাই, কি আনতে যাচ্ছিস বাবা? ওরে ওই বলবি তো যে মা তোমার জন্য আমি দাসী আনতে যাচ্ছি। না না, ও কি কথা? ও সব বাজে কথা একদম বলবে না। দাদু ভাই, তুই বল মাকে, মা তোমার জন্য আমি মেয়ে আনতে যাচ্ছি। মেয়ে বা দাসী কোনোটাই নয় মা, আমি তোমার জন্য মূর্তিমান ঝামেলা আনতে যাচ্ছি। আমি যখন প্রমিস করেছি তখন দেখবে কোনো ঝামেলা হবে না। দেখো কিরকম স্মুথলি পালিয়ে যায়। দেখো, তুমি লাস্ট মোমেন্টে ডুবিও না কিন্তু। তারপর দেখলাম তুমি বিয়েও করে নিলে, আর মাঝখান থেকে আমিও ফেসে গেলাম। না না, কখনো না, আমি তোমাকে কখনো ফাঁসাবো না। কথা দাও, কথা দাও, তুমি কোনো মতে আমার নাম কারোর সামনে আনবে না। প্রমিস, কোনো অবস্থাতেই আমি তোমার নাম কারোর সামনে আনবো না। আর আমি আমার প্রমিস রাখি, আর সেই প্রমাণও তুমি পাবে। বড় বড় কথা তো বলছে, কাজে করতে পারবে তো? ও মাম, দাদু ওরকম তাড়াহুড়ো করে আশীর্বাদ করে চলে গেল কেন গো? কারণ দাদু এখানে বেশিক্ষণ থাকলে নিজেকে আর ধরে রাখতে পারতো না। দাদুর মুখে হয়তো হাসি আছে, কিন্তু তোমাকে চলে যেতে হচ্ছে না, তাই দাদুর মুখটা খালি হয়ে যাচ্ছে। বর্দি, এবার তুমি আশীর্বাদটা করে নাও। কোনোদিন আমি তোকে আগলে রাখতে পারিনি মা। আমি জানি তোর আমার উপর খুব অভিমান, অনেক রাগ জমে আছে। এদের এই নাটক দেখে আমার গা জ্বলে যাচ্ছে। মম, কেন এরকম ভাবে বলছো? এরকম করো না, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, বুঝতে পারছো না? আরে আমি তো তোমরা এরকম করলে আমি যে আর অভিনয় করতে পারবো না গো। মনে হচ্ছে যেন সত্যি সত্যি আমার বিয়ে হয়ে যাচ্ছে। এবার হয়তো আমাকে চলেই যেতে হবে। আমি তো পালিয়ে যাব ঠিকই, কিন্তু ফিরেও তো আসবো। তাও মনটা এরকম খারাপ লাগছে কেন? সুখে থেকো মা। আমি জানি না আমি তোমাকে কি শেখাতে পেরেছি, কিন্তু এটা জানি যে তুমি মানুষটা খুব ভালো। তুমি সংসার করতে যাচ্ছ তো, তোমার এই ভালো মনটা দিয়ে তুমি সবাইকে ছুঁয়ে দিও, সবাইকে ভালো রেখো, সকলকে সঙ্গে নিয়ে চলবে, কেমন? যে বাড়িতে যাচ্ছ দেখবে ধীরে ধীরে সেই বাড়িটাই তোমার বাড়ি হয়ে যাবে। তবে আমাদের ভুলে যেও না একেবারে।
খুব ভালো থেকো সোনা মা। মম, আর একবার আমার মাথায় হাতটা দাও, বাবার হয়ে দাও। আমি জানি বাবা এখানেই কোথাও আছে, কিন্তু আমাদের কাছে আসতে পারছে না। তুমি আমাকে বাবার আশীর্বাদ করে দাও না মম। দাও ভর্তি দাও, ভর্তা থাকলে সব থেকে বেশি খুশি হতে গো। তোমার মেয়ে বড় হয়ে গেছে দীপ, অনেক বড় হয়ে গেছে। আজকে ওর বিয়ে হচ্ছে, তুমি খুশি তো? আমায় ক্ষমা করো বাবা, মিথ্যে মিথ্যে তোমার আশীর্বাদ চেয়ে নিলাম, কিন্তু তোমার আশীর্বাদটা যে আমার দরকার ছিল, কারণ সত্যিটা একমাত্র তুমি জানো। তুমি জানো যে আমি আজকে কেন পালাচ্ছি। আমি প্রমিস ভাঙতে পারবো না বাবা, তুমি আমার পাশে থেকো।